আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে কথা বলবো। এখানে কিছু নিয়মের কথা বলবো যে বিষয়গুলি তোমরা জানলে রাইট ফর্ম ভার্বস খুব সহজেই পারবে বলে আমার বিশ্বাস। তো চলো শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ফিল ইন দি গ্যাপস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্ম নিয়ে অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। অর্থাৎ সাবজেক্ট এবং কনটেক্সটকে উপর বেজ করে সঠিক ফর্মটি বসাতে হবে। শুরু করি। আর পরীক্ষা তোমাদের শুধু উত্তর লিখতে হবে। স্টুডেন্টস গেট দেমসেলস ড্যাশ ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। অর্থাৎ শিক্ষার্থীরা কি করে থাকে, নিজেদেরকে ভর্তি করে থাকে ইনটু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোতে, ফর হায়ার এডুকেশন, উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তারা বিশ্ববিদ্যালয়ে কি হয়, ভর্তি হয়। তো এখানে হবে অ্যাডমিটেড। কেন অ্যাডমিটেড হবে এখানে? এখানে গেট ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব। গেট ভার্বটা পজিটিভ, যখন কথা নিজে না করে অন্য দ্বারা করা হয় তখন মূলত দেখা যায় যে পজিটিভ ভার্বের বিষয়টি কাজ করে। তো এই ভর্তি প্রক্রিয়ার কাজটি দেখা যায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে থাকে। তাই এই গেট ভার্বের পরে আমরা যে ভার্বটি আসবে সেটাকে V3 করে দেব। স্টুডেন্টস গেট দেমসেলস অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। দে অ্যাকুয়ার হায়ার এডুকেশন ফ্রম টু স্ট্রিমস। তারা জ্ঞান অর্জন করে থাকে দুটি ধারা থেকে, দুটি সোর্স থেকে। স্ট্রিম মানে প্রবাহ, ধারা বা নদী। তো এখানে তো নদীও হবে না, ইও হবে না, অর্থাৎ দুটি বিশ্ববিদ্যালয় থেকে তারা কি করে থাকে, শিক্ষা গ্রহণ করে থাকে। ওয়ান ইজ পাবলিক, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট, এবং অন্যটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ, এখানে দেখো প্লুরাল করা আছে ইউনিভার্সিটিজ, যার কারণে এখানে বি ভার্ব বলতে আমরা অ্যামি, যার, অজয়কে বুঝি। যেহেতু সাবজেক্টটা প্লুরাল আছে এই কারণে বি ভার্বটা হয়ে যাবে এখানে আর হয়ে যাবে। পরীক্ষা শুধু তোমার উত্তর দেবে অবশ্যই কালো কালি দিয়ে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি রেড কালার করে দিচ্ছি। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর ওপেন টু অল, সকলের জন্য উন্মুক্ত। বাট অন হ্যাজ টু ফেস, টু এর পরে ভার্বের বেজ ফর্ম হয়, টু এর পরে ভার্বের অলওয়েজ বেজ ফর্ম হয়, যার কারণে এখানে কি হবে, ফেস। বাট অন হ্যাজ টু ফেস। অন হ্যাজ টু ফেস টাফ কম্পিটিশন, কিন্তু একজনকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। ফর একটা প্রিপোজিশন আমরা জানি, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, যার কারণে এখানে হয়ে যাবে গেটিং। বাট ওয়ান হ্যাজ টু ফেস, একজনকে সম্মুখীন হতে হয় টাফ কম্পিটিশন, কঠিন প্রতিযোগিতা, ফর গেটিং এ সিট দেয়ার, সেখানে একটা সিট পাওয়ার জন্য কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। দ্য পাবলিক ইউনিভার্সিটিজ আর চিপার, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ আর চিপার, অধিকতর, ইজি মানে খরচের দিক থেকে, ইন টার্মস অফ টিউশন ফিজ, যে টিউশন ফি লাগে সেদিক থেকে অনেকটাই সহজ। দে ড্যাশ অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস। দে অফার, এখানে যেটা অফার আছে সেটাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে যা আছে সেটাই থাকবে। দে অফার রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডাইজড রেটস। তারা কি করে থাকে, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রেসিডেন্সিয়াল অ্যান্ড বোর্ডিং যে ফ্যাসিলিটিস, অর্থাৎ থাকার জন্য যে খরচ, সেটা খুব অল্প রেটে ব্যবস্থা করে দেয়। বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন, বাট পাবলিক ইউনিভার্সিটিজ, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অফেন ফেস, এখানে ফেস আছে, ফেসই থাকবে। এর কারণ হচ্ছে ইউনিভার্সিটিজ প্লুরাল করা আছে, যার কারণে ভার্বটা সেভাবে বুঝবে আর কি, ফেসই থাকলো। বাট পাবলিক ইউনিভার্সিটিজ অফেন, অফেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ফেস এ নাম্বার অফ প্রবলেম, বেশ সমস্যার সম্মুখীন হয়। স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি, এখানে আছে প্লে, এই ভাবটা হয়ে যাবে প্লেজ। কেন প্লেজ হবে? এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কি হবে, এখানে প্লেজ হবে। স্টুডেন্ট পলিটিক্স, প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো এস থেকে ভাববে এটা প্লুরাল করা আছে, কিন্তু তা না। স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি, পুরোটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে এখানে। স্টুডেন্ট পলিটিক্স প্লেজ এ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিসের জন্য, ইন ড্যাশ দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার,
ডিটেরিওরেট হচ্ছে তোমার খারাপ করা, অধিকতার পরিস্থিতিকে খারাপ করা হচ্ছে ডিটেরিওরেট। এটা ডিটেরিওরেটিং হয়ে যাবে। কেন হবে তার উত্তর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর আগে একটা প্রিপোজিশন ইন আছে। ইন থাকলে কি হয়, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর কারণ হচ্ছে ইন একটা প্রিপোজিশন, ডিটেরিওরেটিং মানে অধিকতা অবস্থা খারাপ হওয়া। তাহলে স্টুডেন্ট পলিটিক্স প্লেস এ ভাইটাল রোল, ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিটেরিওরেটিং দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার, অর্থাৎ সেখানকার যে একাডেমিক পরিবেশ, সেই পরিবেশকে অধিকতা খারাপ করার জন্য ছাত্র রাজনীতি কি করছে, ভূমিকা রাখতেছে। অ্যাজ এ রেজাল্ট ফলে স্টুডেন্টস ফেস সেশন জ্যাম, এখানে ফেস আছে, ফেসই থাকবে। এর কারণ হলো স্টুডেন্টস, যেহেতু প্লুরাল আছে এখানে, আর এটা প্রেজেন্ট ইনফিনিটিভ, যার কারণে ফেসই থাকবে। অ্যাজ এ রেজাল্ট স্টুডেন্টস ফেস, শিক্ষার্থীরা সম্মুখীন হয় সেশন জ্যামে। সো দ্য কনসাস অ্যান্ড মানিড পার্সন, তাই সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তিরা ড্যাশ বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর ইমপ্রেস হবে, প্যাসিভ ভয়েস হবে, আর ইমপ্রেসড, এখানে হচ্ছে ইমপ্রেস, এটাকে প্যাসিভ ভয়েস করবো। কেন প্যাসিভ ভয়েস করবো সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, একটু খেয়াল করো। আর ইমপ্রেসড, যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জ্যাম দেখা যায় তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি পায়, প্রাইভেট ইউনিভার্সিটির গুরুত্ব বেড়ে যায়। আর এই কারণে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচটা অনেক বেশি, সঙ্গত কারণে সচেতন এবং টাকাওয়ালা ব্যক্তিরা কী করে, আর ইমপ্রেস, প্রভাবিত হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটির মাধ্যমে। সিন্স তখন সিন্স দিস, এটার কারণেই ইজ দ্য এজ অফ প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণের শুরু হয়ে যায়। দ্য প্রাইভেট universities since this is the private universities become popular day by day, এখানে ডে বাই ডে রয়েছে, অর্থটা আছে যে ধারাবাহিক কি হচ্ছে, দিনের পর দিন গুরুত্ব পাচ্ছে। আর বিকামিং করে দেবো আমরা এখানে, আর বিকামিং, আর বিকামিং, এখানে এটা কেটে যাবে, আইএনজি যুক্ত হবে। পপুলার ডে বাই ডে, এখানে অর্থটা দেখে যদি খেয়াল করি আমরা, সিন্স দিস ইজ দ্য এজ অফ প্রাইভেটাইজেশন, তখন থেকে বেসরকারীকরণের একটা প্রক্রিয়া শুরু হয়। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ আর বিকামিং পপুলার, জনপ্রিয় হচ্ছে ডে বাই ডে, দিনের পর দিন। বিসাইডস, অধিকন্তু, ইট ইজ লেস ডিফিকাল্ট, এটা কম মানে কঠিন, টু গেট সিট, এখানে হবে টু গেট সিট, অর্থাৎ আসন পাওয়ার ক্ষেত্রে ইন প্রাইভেট ইউনিভার্সিটি, বাট হিয়ার দে আর টু পে এ লট, তাদেরকে প্রচুর পরিশোধ করতে হয়, টাকা দিতে হয়। হাউএভার, যাই হোক, দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশন, প্রাইভেট সেক্টরের কিছু সীমাবদ্ধতা আছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য টু স্ট্রিমস শুড, দুটি ধারা কি করা দরকার, ডেভেলপ করা দরকার, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। টু স্ট্রিমস শুড বি ডেভেলপড, অর্থাৎ উন্নত করা দরকার এই দুটি ধারাকে, ইন এ ব্যালান্সড ওয়ে, একটা ভারসাম্য ওয়েতে। বিকজ, কারণ, বোথ সেক্টরস আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টু এই ফেজটির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যার কারণে মেকটা কি হয়ে যাবে, মেকিং হয়ে যাবে, এটা কেটে যাবে, আইএনজি যুক্ত হবে। উইথ এ ভিউ টু মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের কারেক্ট ফর্ম অফ ভার্বস। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশন জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।